বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হয়তো আর পৃথিবীতে নেই। গতকালকে রাষ্ট্রীয় কাজে আজারবাইজানে গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট, আরও অনেক ঊর্ধ্বতর কর্মকর্তা হেলিকপ্টার যোগে। কাজকর্ম শেষ করে ফেরার পথে বৈরী আবহাওয়ার কবলে পড়ে হেলিকপ্টারটি এখনো পর্যন্ত নিশ্চিত করা গেছে যে বিধ্বস্ত হয়েছে। জীবনে অনেক সংবাদ আপনাদেরকে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনিয়েছি, আপনারাও শুনেছেন, কিন্তু কোনো সংবাদ পড়তে আমার এত কষ্ট হয় নাই। আজকের এই সংবাদটা দিতে আপনাদেরকে অনেক কষ্ট হচ্ছে। কেন জানি ইরানের প্রেসিডেন্টের জন্য গত কয়েক মাসে অনেক মায়া জন্মে গেছিল ভাই। কেন আপনারা ভালো করেই জানেন। ফিলিস্তিনের উপর বর্বর হামলার পর সারা বিশ্ব চুপ থাকলেও এই একটা মানুষই আসলে চুপ থাকেনি। উনি প্রতিশোধ নিয়েছিল। মুসলিম বিশ্বের জন্য এটা অত্যন্ত দুঃখজনক একটা সংবাদ। শুধু দুঃখ নয়, মুসলিম বিশ্বের জন্য একটা ভয়ঙ্কর সংবাদ আমি মনে করি। কি বলবো, মানে আমি এই সংবাদটা পড়তে পারছি না, আমি এই কথাটা আপনাদের সামনে প্রকাশ করতে পারছি না, কারণ আমি শুরুতেই বলেছি যে এই মানুষগুলোর প্রতি এত মায়া মুসলমান হিসাবে আগে ছিল না। কারণ শিয়া এবং সুন্নিদের মধ্যে কিছু মতভেদ ছিল। আমরা তো সুন্নি তরিকার মানুষ, ইরানের ম্যাক্সিমাম মানুষই আসলে শিয়া, তারপরে আমাদের পরিচয় আমরা হচ্ছে মুসলমান। এতদিন মতবিভেদ ছিল, কিন্তু গত কিছুদিন আগে যখন আপনার আমার মনের ভিতর জমে থাকা প্রত্যেকটা মুসলমানের মনে জমে থাকা কষ্টটার লাঘব দেওয়ার জন্য এই প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছিল এবং প্রতিশোধমূলক আচরণ করেছিল, তখন এই মানুষটার প্রতি প্রত্যেকটা মুসলমানের একটা মায়া জন্মে গিয়েছিল, দরদ জন্মে গিয়েছিল। আজকে এই সংবাদটা আমাদেরকে অনেক ভাবিয়ে তোলে, আদৌ কি এই ঘটনাটা বৈরী আবহাওয়ার কারণে ঘটেছে কিনা। আমার কেন জানি মনে হয় বৈরী আবহাওয়ার কারণে এই ঘটনাটা ঘটতে পারে না। তার কারণ একটা এয়ারক্রাফট, একটা হেলিকপ্টার যখন উঠে আবহাওয়া অধিদপ্তরের সাথে যোগাযোগ করেই কিন্তু তারা বিভিন্ন জায়গায় তাদের গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করে। আর উনি তো হচ্ছে একটা দেশের একটা শক্তিশালী, একটা ডিজিটাল, একটা মানে কি বলবো, পারমাণবিক শক্তি দেশের শক্তিধর প্রেসিডেন্ট। সেই প্রেসিডেন্ট এক জায়গায় যাবে, সেখানে আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ ছাড়াই এই মানে আমেরিকার তৈরি এই হেলিকপ্টার নিয়ে চলে যাবে এবং ফেরত আসবে। আমার কেন জানি মনে হচ্ছে ডালমে কুচ কালা হেরে ভাই। মীর জাফরদেরকে তো চিনি আমরা, তাই না? মীর জাফররা হয়তোবা বেইমানি করেই ফেলেছে। মীর জাফররা বেইমানি না করলে এত বড় ঘটনাটা ঘটতে পারতো না। আপনারা পাবেন, আমি যে কথাগুলো বলছি, একদিন, 2 দিন, 3 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পরে হলেও এই সংবাদটা আসল রহস্য আপনারা খুঁজে বের করতে পারবেন। আপনাদের কানে আসবে, বড় বড় নিউজ মিডিয়া এগুলো বলবে যে অমুক দিন অমুক কাহিনী করে অমুক ভাবে জিনিসটা ঘটেছিল। আমার কেন জানি স্বাভাবিক কোনোভাবেই মনে হচ্ছে না। কারণ আমাদের বাংলাদেশের মতো একটা দেশের প্রেসিডেন্ট যখন কোনো জায়গায় যায়, প্রধানমন্ত্রী কোনো জায়গায় যায়, তখন যেই রাস্তা দিয়ে যাবে 2 দিন আগেই ওই রাস্তায় বিভিন্ন মহলের প্রশাসন আগে থেকেই এই রাস্তায় টহল দেওয়া শুরু করে। আমি মনে করি 2 দিন 1 মাস আগে থেকেই প্রধানমন্ত্রী যাবে, রাস্তা এটা ক্লিয়ার করো, এই রাস্তায় কি কি হচ্ছে, কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিনা, আগে থেকেই প্রশাসনের বিভিন্ন অ্যাঙ্গেলের লোকজন ওখানে উপস্থিত হয়ে যায়। আকাশপথে যখন কোথাও যাবে, আকাশপথ অমুক দিন অমুক জায়গায় আবহাওয়া কেমন, আবহাওয়া কি আজকে কুয়াশাচ্ছন্ন, কুয়াশার এই অবস্থায় কি বিমানটা বা হেলিকপ্টারটা উঠতে পারবে, সব পর্যবেক্ষণ করেই কিন্তু
উড্ডয়ন করা হয়। কিন্তু এত বড় একটা দেশ, বাংলাদেশের যেই দেশের সাথে কোনো তুলনাই করা যায় না, সেই দেশের এত রিস্কি একটা টাইম, আপনারা জানেন যে কিছুদিন আগে কি হয়েছে, এত রিস্কি একটা সময়ে নাই উনি সাধারণভাবেই কি চলে গেছে? না ভাই, সাধারণভাবে যায় নাই। ডালমে কুস কালা হে, এই কালা কালা জিনিসটা আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পাবেন, কিন্তু উনি তো আর ফিরে আসবে না। ওনার মতো সিদ্ধান্ত কেউ দিতে পারবে না। ওনার পরিবর্তে অনেকে হয়তো বা আসতে পারে, কিন্তু ওনার মতো সিদ্ধান্ত কেউ দিতে পারবে না। তো যাই হোক, আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন, আরেকজন মুসলমানকে দেখার জন্য ভিডিওটি সুযোগ করে দিবেন, ভিডিওটা শেয়ার করবেন। কারণ আমি যখন এই সংবাদগুলো শুনি নিউজ পোর্টালের কমেন্ট বক্সে অনেককেই দেখেছি ওনারা হাতে তালি দিচ্ছে, খুশির আহ্বান জানাচ্ছে, খুশি হয়েছে। তাদেরকে দেখিয়ে দেন আমরা মুসলমানরা ভেঙে পড়িনি, আমাদের সাহস আছে, আমরা আমাদের জন্য আল্লাহ তাআলা হয়তোবা আরও কোনো শক্তিশালী মানব পৃথিবীতে তৈরি করে রেখেছে, যে এই মানব জাতিকে রক্ষা করার জন্য আমাদের পাশে এসে দাঁড়াবে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।